পৃথিবীতে সবথেকে প্রিয় এবং ভালোবাসার জিনিস হলো সন্তান। সন্তানের জন্য আমরা কত কিছুই না করি, কত আত্মত্যাগ, কত পরিশ্রম, তারপরও আমরা চাই দিন শেষে ওরা ভালো থাকুক। কোনো বাবা মা যদি দেখে নিজের সন্তান পুড়ে ঝলসে গেছে বা কয়লায় পরিণত হয়ে গেছে, তখন তাদের ওপর দিয়ে কি যায় সেটা আসলে বলে বোঝাতে হবে না। মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় ঘটে যাওয়া যত বাচ্চারা আছে, কেউ আহত হয়েছে, কেউ নিহত হয়েছে, তাদের বাবা মায়ের কথা চিন্তা করলে না আসলে আটকে ওঠা লাগে। আমারও তো দুইটা ছোট ছোট সন্তান আছে, আর সব থেকে বড় কথা, স্কুলের বিমান দুর্ঘটনায় যে বাচ্চারা মারা গেছে তার অধিকাংশই ছিল তৃতীয় চতুর্থ শ্রেণীর বাচ্চারা। আমার ছেলেও কিন্তু চতুর্থ শ্রেণীতে পড়ে, তাই যখন ওদের ঝলসে যাওয়া দেহ বা পুরে কয়লা হয়ে যাওয়া শরীরের কোনো আকৃতি নেই সেই অংশগুলো দেখি, কলিজাটা একদম ফেটে যায়। তখনই নিজের সন্তানের কথা মনে পড়ে, মনে চায় ওদের কলিজার ভেতরে ঢুকিয়ে রাখি, বাইরে যেতে দেবো না, স্কুলে পাঠাবো না, শুধু নিজের চোখের সামনে নিয়ে ওদের বসে থাকবো। এত শিক্ষা দীক্ষার দরকার নেই, আমার সন্তানরা বেঁচে থাকুক, তাতেই আমি খুশি। আসলে আমাদের মতো বাংলাদেশিদের জীবনের নিরাপত্তা কোথাও নেই। কোথাও আমরা নিজেরা জান মাল, বাচ্চা, সন্তান সবাইকে নিয়ে যে নিরাপদে আছি সেটা আমরা কেউ বলতে পারবো না। যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা এসে আমাদের জীবনকে, আমাদের সবকিছু ওলটপালট করে দিতে পারে। সামর্থ্য থাকলে সত্যি বাংলাদেশ ত্যাগ করতাম। আসসালামু আলাইকুম, আমি স্বর্ণালী। তো কি বলবো, ভিডিও নিয়ে আসা উচিত নয়, তারপরে যেহেতু আমি একটা পেজে কাজ করি, আমাকে নিয়মিত এখানে থাকতেই হবে, তাই মন মস্তিষ্ক ভালো না থাকলেও আপনাদের সামনে ছোট একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আপনারা সবাই কেমন আছেন সেটা জিজ্ঞেস করবো না, কারণ এই যে পরিস্থিতিতে কেউ ভালো থাকে না, কেউ না। আমরা তো মানুষ, আমাদের তো বিবেক আছে, আমাদের একটা মন আছে, সন্তান আছে, তাই আমরা চাইলেও ভালো থাকতে পারি না। বাচ্চাদের বাবা মায়ের আর্তনাদ দেখলে আমাদের কলিজা ফেটে যায়, কারণ আমাদেরও ছোট ছোট সন্তান আছে। তার উপরে শুনলাম কিছু কিছু রিক্সাওয়ালা বা দোকানদার ভাইয়েরা নাকি জুলুম করছে। তাদের কি ঘরে সন্তান নেই? তারা কি এই পরিস্থিতিতে পড়তে পারতো না? যে দোকানদার এক বোতল পানি 600 টাকা নিয়েছে, এই বিমানটা কি তার দোকানের উপরে পড়তে পারতো না? কেন স্কুলের উপরে পড়তে হলো? তো বড় বিপদের সময় তাদের উচিত ছিল ওই বাচ্চার বাবা মা, ওই সন্তানদের পরিবারদের ফ্রি সার্ভিস দিয়ে হসপিটাল পৌঁছে দেওয়া, পানি নিয়ে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়া, কিন্তু তারা সেটা না করে তারা তাদের স্বার্থ হাসিল করছে। যাই হোক, নিত্যদিনের কাজগুলো করতে হবে, তাই সেগুলো করছি। রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে বাচ্চাদের নিয়ে চলে আসলাম কোচিং এ। রাজের কোচিং খোলা ছিল, তো কোচিং থেকে বের হয়ে মাসফিদের বাসায় চলে আসি। আসলে মন মানসিকতা ভালো ছিল না, তাই ভাবির সাথে গল্প করার জন্যই চলে আসি। তো আসার পর ভাবি আমাদের এখানে অনেক রকমের নাস্তা দেয়। মাইশা মানে মাসফির বোন, ও নাকি ইউটিউব দেখে চিংড়ি পোলাও করেছে, তো ভাবি সেটাই আমাদের দিয়ে টেস্ট করাচ্ছিল। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, প্রথমবারই এত ভালো হয়েছে, নেক্সটে আশা করি আরো ভালো হবে। তো ভাবি এরপর আমাকে আচার দিল, আচারটা খুবই মজা ছিল, কিন্তু আমি যেহেতু আচার লাভার না, তাই খুবই সামান্য খেয়েছি। এরপর ভাবি আমাদের আইসক্রিমও খেতে দিল, তো খেলাম আর এখানে বসে বসে গল্প করলাম। গল্প বলতে টপিক ওই একটাই, ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে আমরা ঠিক থাকতে পারছি না, কারণ আমাদেরও ছোট ছোট বাচ্চা আছে। একজন সন্তানের এত বড় বিপদ, এটা কোনো বাবা মাই মেনে নিতে পারে না। আসলে আমরা আমাদের সন্তানদের খুব ভালোবাসি, সবসময় চাই ওরা ভালো থাকুক। এইসব কল্পনা করতে করতে মন মস্তিষ্ক দুইটাই কেমন যেন অসুস্থ হয়ে যাচ্ছে, আর পারছি না নিতে, এগুলো কিছুতেই আর দেখতে পারছি না। খুবই কষ্ট হচ্ছে, খুবই খারাপ লাগছে। আসলে এত দূর থেকে আমাদের সমবেদনা জানানো ছাড়া আর কিছুই করার নেই, কিন্তু সন্তান হারানোর শোককে কোনো কিছু দিয়েই সান্ত্বনা দেওয়ার মতো ভাষা বা বাক্য এই পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না।